উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ বলেন সৃষ্টি জগতে তারাই সর্বশ্রেষ্ঠ জাতি। মুহতারাম হাজিরিন, বর্তমান আমাদের সময়টাকে আমরা কোনো গুনার কাজ করলে গুনাহ মনে করি না, কোনো অপরাধ করলে অপরাধ মনে করি না। কিন্তু আমাদের পূর্ববর্তী আকাবিরদের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা সামান্য একটা গুনার কারণে কি পরিমাণ অনুতপ্ত হয়েছে, কি পরিমাণ কান্নাকাটি করেছে। ফকি আবুল্লাহ সমরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তার রচিত কিতাব তানবীহুল গাফিলিনের ভিতরে একটা ঘটনা লিখেন যে কাহমাস ইবনুল হাসান নামক এক ব্যক্তি এক জায়গায় বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বললেন যে আমি এখনো এক একটা গুনার কারণে 40 বছর যাবৎ কান্নাকাটি করতেছি। কাহমাস ইবনুল হাসান যখন বললেন একটা গুনার কারণে আমি 40 বছর যাবৎ কান্নাকাটি করতেছি, তো এই কথা শোনার সাথে সাথে উপস্থিত যেই জনস্রোত ছিল তারা সকলেই আশ্চর্য হয়ে গেল। এমন কি গুনাহ, একটা গুনার কারণে নাকি 40 বছর যাবৎ কান্নাকাটি করতেছে। তো লোকেরা তাকে জিজ্ঞাসা করলো এমন কি গুনাহ যে গুনার কারণে আপনি 40 বছর যাবৎ কান্নাকাটি করতেছেন। কাহমাস ইবনুল হাসান বলেন একবার আমার এক বন্ধু আমার বাড়িতে আসলে আমরা বাজার থেকে মাছ ক্রয় করে আনলাম। বাজার থেকে মাছ কিনে আনার পর আমাদের হাতে একটু ময়লা লাগা ছিল। এই ময়লাটা আমাদের প্রতিবেশীর ওয়ালের সাথে, প্রতিবেশীর ঘরের দেওয়ালের সাথে তার অনুমতি ছাড়া আমরা এই হাতের ময়লা পরিষ্কার করেছি। এই সামান্য গুনার কারণে আজকে আমি 40 বছর যাবৎ কান্নাকাটি করতেছি। কাহমাস ইবনুল হাসান যখন এই কথা বললেন তখন উপস্থিত লোকেরা বলল হুজুর এই সামান্য গুনার কারণে আবার এত বছর জুড়ে কান্নাকাটি করতেছেন। কাহমাস ইবনুল হাসান তখন বললেন ওগো আল্লাহর গোলাম শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযামুজ যুনুবু ইনদাল্লাহি তাআলা আসগারুহা ইনদান নাস, আসগারুজ যুনুবু ইনদাল্লাহি তাআলা আযামুহা ইনদান নাস। কাহমাস ইবনুল হাসান বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শুনো রে, আযামুজ যুনুবু ইনদাল্লাহি তাআলা আসগারুহা ইনদান নাস। দুনিয়াতে মানুষ যেই গুনাহটাকে একেবারে তুচ্ছ সামান্য মনে করে আল্লাহ তাআলার নিকট ওই গুনাহ সবচাইতে বড়। আল্লাহ রাসূল আরো বলেন আযামুজ যুনুবু ইনদাল্লাহি তাআলা আসগারুহা ইনদান নাস, আসগারুজ যুনুবু ইনদাল্লাহি তাআলা আযামুহা ইনদান নাস। আল্লাহ রাসূল আরো বলেন দুনিয়াতে মানুষ যেই গুনাহটাকে সামান্য ছোট তুচ্ছ মনে করে এই সামান্য ছোট তুচ্ছ গুনাহটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় গুনাহ। কারণ মানুষ যে গুনাহটাকে সামান্য মনে করে, মানুষ যে গুনাহটাকে ছোট মনে করে, ছোট মনে করার কারণে এই গুনার কারণে সে কখনো অনুতপ্ত হয় না, কখনো অনুতপ্ত হয় না, কান্নাকাটি করে না। আর একটা সময় ছোট গুনাহ যখন করতেই থাকে এই ছোট গুনাহ বারবার করার কারণে এই ছোট গুনাহ আর ছোট গুনাহ থাকে না, এই ছোট গুনাহটা কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। এই জন্য রাসূল বলেন মানুষ যেই গুনাহটাকে সামান্য ছোট মনে করে এই গুনাহটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় গুনাহ। আর মানুষ যেই গুনাহটাকে ছোট মনে করে, মানুষ যেই গুনাহটাকে বড় মনে করে, মানুষ বড় মনে করার কারণে ওই গুনার কারণে মানুষ অনুতপ্ত হয়, কান্নাকাটি করে, আফসোস করে। আর মানুষ যেই গুনাহটাকে বড় মনে করে এটার কারণে তওবা পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, তওবা ইস্তেগফার করার কারণে এই গুনাহটার বড় গুনাহ থাকে না, একসময় আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্য জৈনব সাহাবী বলেন লা সগীরাতা মাআল ইসরার লা কাবীরাতা মাআল ইসরার মাআল ইস্তিগফার। সাহাবী বলেন যখন মানুষ
কবিরা গুনাহ বারবার করে সেই গুনাহটা তখন মারাত্মক হয়ে যায়। আর কবিরা গুনার কারণে মানুষ তওবা ইস্তেগফার করে, কিন্তু মানুষ যখন ছোট গুনাহ করে এই ছোট গুনার কারণে সে অনুতপ্ত হয় না। অনুতপ্ত না হওয়ার কারণে এই আস্তে আস্তে ছোট গুনাহটা এক সময় কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের জিন্দেগিতে কখনো কোনো গুনাহটাকে সামান্য ছোট মনে করা যাবে না, কারণ ছোট গুনাহ এক সময় বড় কাবিরা গুনাহে পরিণত হয়ে যায়। সম্মানিত মুহতারাম হাজিরিন, গুনাহ করার চাইতে ভয়ঙ্কর চারটা বিষয় এমন, যেই গুনাহ করলে যেই পরিমাণ অপরাধ, গুনাহ করে ওই চারটা বিষয় যদি কারো ভিতরে সংগঠিত হয় এটা তার চাইতে বেশি অপরাধ। এক নাম্বার, যেই গুনাহ সংগঠিত হবে এই গুনাহটাকে কখনো ছোট মনে করা যাবে না। 2 নাম্বার, যেই গুনাহ করেছেন এই গুনার ব্যাপারে নিজেকে নির্ভীক মনে করা যাবে না। 3 নাম্বার বলেন, মানুষ যে গুনাহ করে গুনার উপর অনুতপ্ত না হয়ে বরং খুশি হওয়া, এটা গুনার চাইতে বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক ক্ষতি। কারণ অনেক সময় দেখা যায়, অনেক মা বোনদেরকে দেখা যায়, অনেক যুবক ভাইদেরকে দেখা যায় কোনো গুনার কাজ করে তারা অনুতপ্ত না হয়ে বরং খুশি হয়। কেমনে খুশি হয়? অনেক বোনদেরকে দেখা যায় বাড়ির প্রতিবেশীর কোনো তেঁতুল গাছের তেঁতুল পেড়ে খায়, অনুমতি ছাড়াই গাছের তেঁতুল নিয়ে খায়, আর অন্যান্য বান্ধবীদের থাকে অন্যান্য বোনদের সাথে গল্প করে, ওই যে অমুকের বাড়ির অমুকের তেঁতুল গাছের তেঁতুলটা ভারী মজা, অমুকের বড়ই গাছের বড়ইটা ভারী মজা, অমুকের আম গাছের কাঁচা আমটা বড় মিষ্টি ভালো মজা। এইভাবে আল্লাহর ওই বান্দি তাদের অনুমতি ছাড়া তাদের গাছ থেকে তেঁতুল পেরেছে, বড়ই পেরেছে, আম ছিঁড়েছে, এই যে একটা গুনাহ করলো, এই গুনার উপর সে অনুতপ্ত না হয়ে বরং খুশি হয়েছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, গুনাহ করে গুনার উপর অনুতপ্ত না হয়ে বরং খুশি হওয়া, এটা গুনাহ করার কারণে যেই অপরাধ হয়েছে এর চাইতে বড় অপরাধ হলো গুনাহ করে গুনার উপর খুশি থাকা। 4 নাম্বার বলেন, 4 নাম্বার হলো যেই গুনাহটা মানুষের জীবনে সংঘটিত হয় এই গুনাহটাকে পরিহার না করে গুনার উপর অটল থাকা। এই 4টা বিষয় যদি কারো ভিতরে সংঘটিত হয় তাহলে ওই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি সে গুনাহ করে যতটুকু অপরাধ না করবে, গুনার পরে এই কাজগুলো যদি তার দ্বারা সংঘটিত হয় গুনার চাইতে বড় ক্ষতিকর হবে। কাজেই আল্লাহর বান্দিরা, আমরা কখনো কোনো গুনাহটাকে ছোট গুনাহ মনে করব না, কোনো পাপকে আমরা ছোটখাটো পাপ মনে করব না। কারণ ছোট গুনাহগুলো ছোট গুনাহ মনে করার কারণে একটা সময় এই ছোট গুনাহগুলো ভয়ঙ্কর রূপ আকৃতি ধারণ করে। কারণ মানুষ দেখবেন যেই মানুষগুলো ভিন্ন পথে চলে যায়, খারাপ পথে চলে যায়, সে একেবারেই জন্মগতভাবেই খারাপ হয়ে জন্মগ্রহণ করে না, কিন্তু একটা সময় আস্তে আস্তে খারাপ কাজের দিকে ধাবিত হতে হতে একটা সময় তার জিন্দগি শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহর বান্দিরা, আমাদের জীবনের যত সামান্য অল্প গুনাহটাকেও আমরা কখনো সামান্য গুনাহ মনে করব না। আল্লাহর গোলাম আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে সুসংবাদ শোনায়া দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি দুনিয়াতে একটা নেক আমল করো, আমি আল্লাহ তাআলা তোমাদের একটা নেক আমলের প্রতিদান 10 গুণ বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন অসীম দয়ালু, যে বান্দা নেক আমল করবে একটা, আর আল্লাহ তাআলা এই নেক আমলের প্রতিদান বাড়ায়া দিবে 10টা। আল্লাহ তাআলা আরো বলেন, কোন বান্দা যদি গুনাহ করে একবার, একটা গুনাহ করলে এই গুনার প্রতিদান আল্লাহ তাআলা বাড়ায় না, বরং একটা গুনার কারণে একটা অপরাধই লেখা হয়। কিন্তু আল্লাহর গোলাম,
মানুষ যদি নেক আমল করে, একটা নেক আমল করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 10টি নেক আমলের সওয়াব লিখে দেয়। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের বেশি বেশি নেক আমল করতে হবে। কারণ পরকালীন আল্লাহ তাআলা যেই সুখটা রেখেছে, দুনিয়ার সুখ শান্তি পায় মানুষ টাকা পয়সার মাধ্যমে, দুনিয়ার শান্তি পায় মানুষ সম্পদের মাধ্যমে, দামি দামি খাবার গ্রহণের মাধ্যমে, দামি দামি পোশাক পরিধানের মাধ্যমে, দামি দামি অলংকার এগুলা ব্যবহারের মাধ্যমে মানুষ মজা পায়, শান্তি পায়। কিন্তু মা বোনেরা আমার, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার এই চাকচিক্য দিয়ে আপনার দুনিয়ার মজা তো সামান্য মজা। আমি আমার মুসল্লিদেরকে প্রায় সময় বলি, সব সময় বলি, দেখেন দুনিয়াতে যেই মানুষগুলো বিল্ডিং বানায়, দামি দামি ঘর তারা নির্মাণ করে, দামি দামি গাড়ি তারা ক্রয় করে, ও আল্লাহর গোলাম লক্ষ্য করে দেখবেন, যেই ব্যক্তিরা দামি দামি বাসস্থান বানাইলো, দামি দামি ঘর তারা বানাইছে, আল্লাহর গোলাম লক্ষ্য করে দেখবেন এই ঘরগুলোতে যারা বসবাস করে, ঘরের মেয়াদ, বিল্ডিং এর মেয়াদ বাকি থাকতেই ঘরগুলো যারা বানাইলো, ঘরে যারা বসবাস করলো, আল্লাহ তাআলা তাদের মেয়াদ শেষ করে দেয়। এই জন্য মা বোনেরা আমার, দুনিয়ার সুখ পর আসল সুখ নয়, দুনিয়ার শান্তি আসল শান্তি নয়, দুনিয়ার সম্পদ আসল সম্পদ নয়, দুনিয়ার ভোগ বিলাস আসল ভোগ বিলাস নয়, পরকালীন শান্তি হচ্ছে আসল শান্তি। আপনার যদি পরকালীন শান্তি হয়ে যায় তাহলে আপনার জীবনটা সার্থক হবে, আর যদি পরকালীন ক্ষতি হয়ে যায় তাহলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। কারণ দুনিয়ার শান্তি দ্বারা মানুষ পরকালে সুখী হতে পারবে না, পরকালে সুখী হতে পারবে কেবলমাত্র নেক আমলের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে দেখবেন দুনিয়ার বিপদ মানুষ দুনিয়ার সম্পদ দিকে পার করতে পারে। কেউ যদি মামলা মোকদ্দমায় ফেসে যায়, জেলখানার হাজতে পড়ে যায়, এই দুনিয়ার বিপদগুলো তারা দুনিয়ার সম্পদ দ্বারা রক্ষা পায়। কোথাও 5,000-এর জায়গায় 10,000 খরচ করলে যথেষ্ট হয়ে যায়, সেই বিপদ আর বিপদ থাকে না। এক সময় দুনিয়ার মানুষ টাকা খায়া অপরাধীকে জিতায়া দেয়। কিন্তু লক্ষ্য করবেন পরকালীন যে বিপদগুলো, এই বিপদগুলো দুনিয়ার কোনো সম্পদের মাধ্যমে সমাধান হবে না। পরকালীন একটা বিপদের জন্য যদি বান্দা জিন্দেগির সমস্ত সম্পদগুলো দিয়ে দেয়, দুনিয়ার তামাম জিন্দেগির ইনকাম যদি দিয়ে দেয়, তামাম পৃথিবীর সম্পদ যদি দিয়ে দেয়, তাহলেও দুনিয়ার যেই সম্পদগুলো বান্দা দিয়ে দিল, পরকালীন তার একটা বিপদের সমাধান হবে না। মুহতারাম, পরকালীন বিপদ থেকে রক্ষা পেতে হলে 1 নম্বর যেই শর্তটা হলো, এটা হচ্ছে আপনার নেক আমল। আপনার যদি আমল ভালো হয়, পরকাল আপনার ভালো হবে। আমল যদি খারাপ হয়, পরকাল খারাপ হয়ে যাবে। এই জন্য মা বোনেরা আমার, আমরা দুনিয়াতে যতদিন বাঁচবো তো নেক আমল করতে হবে।